ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এই মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই পারণ পুজো, মানে উপবাস ভঙ্গ করার নিয়ম। তাই যারা বন্ধুরা আজকের রাতে এই 4 প্রহরের পুজো এবং ব্রত সম্পন্ন করবেন, বা যারা কালকের দিনে বাবার এই ব্রত পালন করবেন, তারা কখন এবং কিভাবে এই পারণ সম্পন্ন করবেন এবং পারণ হয়ে যাওয়ার পর আপনারা কি খাবেন কি খাবেন না, এবং যারা শুধু আজকের দিনে এই 1 প্রহরের পুজোয় বাবার মাথায় জল ঢালবেন, তারা কি রাতে কিছু আজকের দিনে খেতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, যে কাল পারণের সকাল বেলায় এই সামান্য জিনিসটি কিন্তু আপনাদের সবাইকেই সদর দরজায় ঢালতে হবেই। কারণ এই সময় আমাদের বাড়িতে ভগবান শিব ও মাতা পার্বতীর আগমন হয়। তাই এমনই কিছু প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব, যা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জানা দরকারি। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের দিনেই ব্রতকথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না। আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম্য এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয়। কারণ জন্ম জন্মের দুঃখী দুর্ভাগ্য যাদের পিছন ছাড়ে না, কিছুতেই যাদের জীবনে সুখ আসে না, এমন মানুষও যদি আজকের দিনে ভগবানের নামে এই ব্রত রেখে ভক্তি মনে যদি শিবলিঙ্গে জল অর্পণ করে এই ব্রত কানে শোনে, তো সাথে সাথেই বন্ধুরা তাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। যমরাজও এমন ব্যক্তিদের ছুঁতে ভয় পান। তাই ব্রত কথারই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো শুনুন, এবং ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে প্রাচীনকালে বারাণসী মানে কাশীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন। তার পেশা ছিল পশু পাখিদের হত্যা করা, তাই সে প্রচুর জীব হত্যা করতেন। তো একদিন সেই ব্যাধ শিকারে বেরিয়ে হঠাৎ করেই রাস্তা হারিয়ে ফেলেন। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। তখন সে তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগলেন, কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে না পাওয়ায় শেষমেশ তাকে বনেতেই রাতে থাকতে হলো। কিন্তু রাতে বনের ভিতরে হিংস্র পশুর ভয়ে সে একটি গাছের উপর উঠে আশ্রয় নিলেন। আর কপাল করে সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। ভগবানের এমন কৃপা যে ব্যাধ যখন গাছে বসল, তখন গাছ থেকে একটি শিশির ভেজা বেলপত্র এসে শিবলিঙ্গে পড়ে। আর সেই দিন ছিল মহাশিবরাত্রি। এই মহাদিনে ব্যাধ যেহেতু সারাদিন কিছু না খেয়েছিল, তাই বেলপত্র শিবলিঙ্গে পড়ায় সেই ব্যাধ শিব চতুর্দশী ব্রতের মতো ফল প্রাপ্ত করে। আর এই সব কিছু ঘটেছে তার অজান্তে। রাত শেষ হয়ে যাওয়ার পর পরের দিন ব্যাধ আবার তার বাড়িতে ফিরে আসেন, এবং কাল ক্রমে ব্যাধ যখন তার আয়ু সমাপ্ত হয়ে মারা গেলেন, তখন যমদূতেরা যখন ব্যাধকে নিতে আসেন, তখন শিবদূতেরা এসে যমদূতদের আহত করে ব্যাধকে নিয়ে শিবলোকে গমন করলেন। আর এই কথা যখন যমরাজ শুনলেন, তখন তিনি শিবলোকে গিয়ে নন্দীকে সব কথা বললেন। যেই ব্যক্তি মহাপাপী, সে সারা জীবন কোনো রকমের কোনো পুণ্য কর্ম করেনি, সারা জীবন কুকর্মই করেছে। তখন নন্দী বললেন, হে ধর্মরাজ, আমি সব জানি। যেই ব্যক্তি মহাপাপী, সে সারা জীবন শুধু কুকর্মই করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যের জন্য এই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে, এবং সে ভগবান শিবের কৃপা পেয়েছে। এই কথা শুনে যমরাজ অবাক হলেন এবং বুঝলেন যে শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। কারণ ভগবান শিব হলেন ভোলানাথ। তিনি সামান্য একটু জলেতে একটু বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা, আজকের মতো এই শুভ দিন আপনারা কিন্তু এমনি নষ্ট করবেন না। আজকে আপনারা অবশ্যই ভগবান শিবের ভক্তি করে ভগবানকে গঙ্গা জল ও বেলপত্র কিন্তু অর্পণ করতে ভুলবেন না। এবং পারলে বন্ধুরা আপনারা আজকের দিনে বেশি করে ভোলানাথের নাম গান কীর্তন করতে
একদম ভুলবেন না। যা বন্ধুরা এবছর 2026 সালে আগামী 2রা ফাল্গুন 1432 ইংরেজির 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি ব্রত পুজো উপবাস পালিত হবে। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার পড়েছে এই মহাশিবরাত্রির পারণ। তাই 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে আপনারা এই মহাপারণ বিধি বা মহাশিবরাত্রির উপবাস আপনারা ভঙ্গ করবেন। এবং দীপ চতুর্দশীর এই মহাতিথি শুরু হচ্ছে ইংরেজির 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার বিকেল 4:49 থেকে পরের দিন 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সোমবার সন্ধে 5:33 পর্যন্ত। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাশিবরাত্রির মহারাত্রিটি 4টি প্রহরে বিভক্ত এবং শিব ভক্তরা এদিন সারা দিন উপবাস ব্রত রেখে সন্ধ্যায় প্রথম প্রহরেই বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে বাবার ভক্তি মনে পুজো দেন। আবার অনেক ভক্ত এমনও আছেন যারা এই দিন সারা দিন উপবাস থেকে 4টি প্রহরেই ভগবান শিবের পুজো আরাধনা করেন। কারণ বন্ধুরা প্রতিটি প্রহরের মাহাত্ম্য অনেক বেশি। ফলে এই মহাশিবরাত্রির দিন প্রত্যেক প্রহরের শিব পুজো করলে বাবার কৃপায় জীবনের সমস্ত দুর্ভাগ্য বাধা বিপত্তি অঘটন কেটে যায়। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রথম প্রহরের পুজোর সময়। বন্ধুরা ইংরেজি 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার সন্ধ্যে 6:11 থেকে রাত 9:33 পর্যন্ত চলবে প্রথম প্রহরের পুজো। এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজির 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার রাত 9:23 থেকে ইংরেজি 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন রাত 12:36 পর্যন্ত। এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন রাত 12:36 থেকে ভোর 3:47 পর্যন্ত। এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সোমবার ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। তাই বন্ধুরা প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন। আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন, মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন। এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। জল দ্রুত কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে ঢালবেন না। নারকেল জল আপনারা কিন্তু এই দিনে ভুলেও শিবলিঙ্গে দেবেন না। শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না। তুলসী পত্র, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। ভাঙা চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন ভগবানকে দেবেন না। এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু মানুষের জীবনে নেমে আসে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলো অর্পণ না করলে শিবব্রত একেবারেই অসম্পূর্ণ থাকে। আর তা হচ্ছে বেলপত্র, ধুতরা ফল এবং বোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিনে ভগবান শিবের পুজো একেবারে অসম্পূর্ণ। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে বেল গাছেতে ভগবান শিবের বাস এবং এই 2টি ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা এই দিনে এই ফল ভগবানকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, কুশ, লাল ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পুজো অর্চনা এই দিনে করা যায় তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিন পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গিনী পায়,
যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিনে ভগবান শিবের কৃপায় বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা ভালোবাসা সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়, যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে। তাই এই দিনে বন্ধুরা আপনারা যখন এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন। কারণ এই দিন বন্ধুরা ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভক্তি থাকে, তাহলেই বন্ধুরা এই দিন আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। এবং যারা শুধু আজকের দিনে এই এক প্রহরের পুজোর মধ্যেই ব্রত রাখছেন, বাবার মাথায় জল ঢালবেন, তারা তারপরও কিন্তু আজকে পারণ সম্পন্ন করতে পারেন। তাই এর জন্য বন্ধুরা আপনারা এই ব্রত বা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে বা সামান্য গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে বাবাকে নিবেদন করা ফুল এবং বেলপত্রগুলো কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। এরপর বন্ধুরা আপনারা ঘরে এসে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সামান্য চাল এবং একটি সবজি এবং সামান্য দক্ষিণা দিয়ে একটি থালায় আপনারা বাবাকে নিবেদন করবেন। এবং তারপর বাবার পুজো অর্চনা দিয়ে আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন বাবাকে ভোগ নিবেদন করুন। এবং পারলে আপনারা চাল এবং দুধ দিয়ে পায়েস রান্না করে বাবাকে ভোগ নিবেদন করুন। এবং এরপর বন্ধুরা আপনারা শিবরাত্রি পারণ মন্ত্র আপনারা 3 বার স্মরণ করে শিবরাত্রি ব্রত কথা শ্রবণ করে বাবার কাছে অনুমতি নিয়ে আপনারা হাত জোর করে পুজো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে বাবাকে নিবেদন করা সে প্রসাদ খেয়ে আপনারা পারণ সম্পন্ন করবেন। এবং এরপর আপনারা কোনো পশু পাখি কোনো মানুষ এবং ব্রাহ্মণকে আপনারা অন্ন দান করে তবেই কিন্তু এই দিনে আপনারা অন্ন গ্রহণ করবেন। এছাড়া এই দিনে বন্ধুরা আপনারা কোনো আমিষ নেশাভান কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না। তাই এই দিনে আপনারা পারলে তামা বা পেতলের পাত্রে মহাদেবের নামে আতপ চাল মুগ ডাল এবং আলু ঘি এছাড়া বিভিন্ন সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতন রান্না করে ভগবান শিব ও মাতা পার্বতীকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বাড়িতে সবাই মিলে আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন। এতে মহা পুণ্য এবং সৌভাগ্যের লাভ হয়। বন্ধুরা আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যান। তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জীবনের নানা রকম সমস্যা সে দেখতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ ঊর্জার সঞ্চার। তাই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলেও এই খাবারটি কিন্তু বন্ধুরা মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার। তার আগে বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আজকের দিনে ভগবান শিবের পুজো করায় আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা এই সব কিছুই দূর হয়। এমনকি নিজের মনোবাসনাও এতে পূর্ণ হয়। কিন্তু কিছু ভুলে বন্ধুরা আমাদের এত পুজো পাঠ করার পরেও
ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না, আর আমরা তখন ভগবানকে দোষ দিই। আর এর কারণ হলো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকা। আর তার মধ্যে একটি হলো, শাস্ত্র অনুসার শিবরাত্রির দিন ভুলও এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখে তুলতে নেই, ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নাম্বার 1, পোড়া খাবার। বন্ধুরা, আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না। কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু কেতুর কুপ্রভাব পড়ে, তাই অবশ্যই বন্ধু এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন। নাম্বার 2, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরকে খাওয়া মোটেও উচিত নয়। তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু আপনি জীবনে ঘোর অন্ধকার ডেকে আনবেন। নাম্বার 3, এই দিন বন্ধুরা অবশ্যই পারলে আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিন ভুলেও মদ্যপান বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক তো অবশ্যই এই শিবরাত্রিতে বন্ধুরা এই খাবারগুলি থেকে দূরে থাকুন। আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না। আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা, এই মহা শিবরাত্রি অবধি আপনারা বাড়ি থেকে ভুলেও কিন্তু এগুলো কাউকে দান করবেন না, নইলে নিজেই বন্ধুরা আপনার দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন। কারণ ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই মহা শিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্যকে কিন্তু একদমই ডাকবেন না। কারণ এই সময় বন্ধুরা জিনিসগুলো দান করলে মানুষের সৌভাগ্যের নাশ হয়ে যায়, আর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা শিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলো কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার 1, মাছ। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো খাবার, আমরা আমাদের প্রতিবেশীদের তা দিই। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। নাম্বার 2, সিঁদুর। বন্ধুরা, মহা শিবরাত্রির আগে কিন্তু আপনারা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না। নাম্বার 3, ব্যবহার করা তেল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান। তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, এই সময় ভুলেও কিন্তু আপনারা বাড়ির ঝাঁটা কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই ঝাঁটার সাথেই কিন্তু আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, কোনো ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি জিনিসও আপনারা এই সময় দান করবেন না, এতে পরিবারের সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায়। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা, খাদ্যদান মহাদান, কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয় তো মানা হয় এতে মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না।
নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন।